নিয়ে আমি আজকে কি বানাতে চলেছি তোমরা তো অলরেডি বুঝেই গেছো। তো এখানে দেখো নিয়ে নিয়েছি চিকেন, আর সেটাকে এবারে প্রথমে একটু লঙ্কা নুন দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আজকে আমি বানাতে চলেছি বিরিয়ানি। তোমাদের সঙ্গে অনেক রকমের বিরিয়ানি আমি শেয়ার করেছি, এবারে একটু কাশ্মীরি রেড চিলি আর পাতিলেবুর রস দিয়ে আবার ভালোভাবে এটাকে মাখিয়ে ম্যারিনেশন করে রাখবো। তোমরা আমাদের এক এক রকম বিরিয়ানি দেখে মাঝে মধ্যে ভাবো যে আমরা বোধহয় বাড়িতে বানাই না, কিন্তু আমরা প্রতিবারই আলাদা আলাদা রকম ভাবে বিরিয়ানিটা বানানোর চেষ্টা করি। সবসময় দোকানের মতন পারফেক্ট বিরিয়ানি টেস্ট কিভাবে আসবে সেটাই বানানোর চেষ্টা করি। পেঁয়াজটাকে একদম কুচি করে তেলের মধ্যে দেখো বেরেস্তা করতে দিয়েছিলাম, আর এদিকে চালের মধ্যে জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। রসুন, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে আমি এখানে রসটাকে বার করে নিচ্ছি আর চিবড়েটাকে ফেলে দেবো। এদিকে আমার পেঁয়াজ বেরেস্তা দেখো ব্রাউন কালার হয়ে গেছে। এবারে আমি এটাকে তেল ছেঁকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটাকে। এবার চিকেনটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর দেখলে আদা রসুনের যে রসটা সেটা আমি পুরোটা বার করে নিয়েছি। এভাবে উল্টে পাল্টে ভালোভাবে এটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। বিরিয়ানিতে কিন্তু চিকেনটা এভাবে ভেজেই ব্যবহার করা হয়। এখানে চালের মধ্যে জল আর গোটা গরম মশলা, একটু লেবু, নুন দিয়ে আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম। এদিকে চিকেন গুলো দেখো একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এতেই কিন্তু চিকেন প্রায় 60-70% সেদ্ধ হয়ে গেছে। সত্যি কথা বলতে আমরা যেহেতু বিরিয়ানি তৈরি করতে পারি না, আর বিরিয়ানি তৈরি করা কিন্তু সহজ ব্যাপার না, তাই সবসময় আমরা চেষ্টা করি কিভাবে যতটা সম্ভব এটাকে পারফেক্ট ভাবে বানানো যায়। ডুমো ডুমো করে কেটে রাখা আলুকে লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ঘি, আর তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা বাটার যে রসটা বার করেছিলাম সেটা, তার সাথে সামান্য পরিমাণ জল আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম জলের মধ্যে, আর তারপর ঢেকে এবারে সিদ্ধ করে নেওয়ার পালা। আলুটা যখন মোটামুটি 50-60% সেদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে, আর বাকি সেদ্ধটা হবে এরপরে। তোমাদেরকে সবটা দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখো। এবারে যে গ্রেভিটা ছিল সেটাকে হালকা ঠান্ডা করে দিয়ে দিলাম কিছুটা দুধ, সানরাইজের বিরিয়ানি মশলা, আর এই সানরাইজের বিরিয়ানি মশলার ফ্লেভারটা আমার খুব বেশি ভালো লাগে, সবসময় এটাই ব্যবহার করার চেষ্টা করবে। এখানে কিছুটা দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি, তার কারণ অনেক শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে। দিয়ে দিলাম গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। এবারে ভালোভাবে মিশ্রণটাকে নাড়িয়ে নিচ্ছি, আর তারপর কিছুটা চিনি আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তারপর ভালোভাবে গ্রেভিটাকে নাড়াচাড়া করে নিলাম, আর এদিকে দেখো চিকেন আর আলুগুলোকে ভালোভাবে হাঁড়ির মধ্যে সাজিয়ে নিচ্ছি। বিরিয়ানি বানানোর জন্য এই হাঁড়িটা আমরা কিনেছি, কারণ মাঝে মধ্যেই আমরা বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাই এবং ভিডিও করি। দেখো সুন্দরভাবে চিকেন গুলোকে নিচে সাজিয়ে এবারে ওপর থেকে যে গ্রেভিটা আমরা বানিয়ে রেখেছি সেটাকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এই গ্রেভিটাতেই কিন্তু চিকেনটা আর আলুটা যতটা সেদ্ধ হওয়ার বাকি রয়েছে ততটা হবে। এবারে ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা গুলো দিয়ে দিলাম, আর সাথে দেব টক দই। টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর তারপরে দিয়ে দিলাম ছড়িয়ে ছড়িয়ে চারিদিকে। এরপর ভাতগুলোকে দিয়ে দিচ্ছি ওপর থেকে সুন্দরভাবে সাজিয়ে গোটা ভাতটা দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, বিরিয়ানি রান্নার ক্রেডিটটা আমি একা নিতে পারবো না, তার কারণ যেদিনই বিরিয়ানি রান্না করি না কেন আমি আমার বর দুজনা মিলে রান্না করি, তার কারণ বিরিয়ানি রান্না করাটা ওর কাছে একটা আর্ট। সত্যি কথা বলতে ও বিরিয়ানি খেতে যেমন ভালোবাসে সেরকম মাঝে মধ্যে বিরিয়ানি এক্সপেরিমেন্ট করতেও ভালোবাসে। প্রথমে কিছুটা জাফরান গোলা জল চারিদিকে দিয়ে দিলাম, আর ওপর থেকে যে চিকেন ভাজার তেলটা ছিল সেই তেলটাকে আস্তে আস্তে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। এরপরে আটা দিয়ে হাঁড়ির ঢাকনার মুখ আটকে প্রথমে 30 মিনিট মিডিয়াম ফ্লেমে এবং তারপরে 30 মিনিট লো ফ্লেমে এটাকে ভাপে দিতে হবে। আর হয়ে গেলে তারপর আমাদের বিরিয়ানি রেডি। কেমন হয়েছে এবারে সেটাই দেখার পালা। এবারে ঢাকনাটা খুলি, ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। আমি কিন্তু প্রফেশনাল বিরিয়ানি কাটতে পারি না, তাও দেখাচ্ছি। এয়ার টাইট হয়ে গেছে। ও জাস্ট গন্ধটা, আমাদের গন্ধটা না আমি বলে বোঝাতে পারবো না কেমন একটা গন্ধ আসছে, কিন্তু তোমরা মানে এখানে থাকলে বুঝতে পারতে। 8 ঘন্টা দম দিয়েছি, তো চলো এগুলো সরিয়ে নিই। দেখা যাক বিরিয়ানি কিভাবে কাটি। প্রথমে কোনা দিয়ে কাটতে হবে, ঠিক আছে? প্রফেশনালদের মতো হবে না, তো যেটুকু হয় চেষ্টা করি। এই যে বিরিয়ানির লেগ পিস বেরিয়ে গেছে। এই যে আলু বেরিয়ে গেছে, আলু চলে গেল, আলু পিস।
বাড়িতেই বিরিয়ানি রান্না করেছিলেন, দেখলেই এক্সপেরিমেন্ট করেছিলাম একদম পুরো প্রফেশনালদের মতন। জানি না কতটা হয়েছে, তবে চলো খেয়ে টেস্ট করে দেখি যে কেমন লাগছে। ও আলুটা দেখো একদম জাস্ট একদম গলে গেছে মাখনের মতন। একটু নিয়ে এই চিকেন ওহো, তবে চিকেনের সলিড পিসটা একটু হার্ড লাগছে, মনে হচ্ছে না আরেকটু যদি রসে মানে এটা আরেকটু রান্না হতো তাহলে খুব ভালো হতো। মানে কাঁচা নেই কিন্তু, ভাজাতেই এটা অর্ধেকের বেশি রান্না হয়ে গেছিলো। এমনি নরম হয়েছে যথেষ্ট পরিমাণে, আর কেমন হয়েছে সেটা বলছি। একটু আলু দিয়ে, একটু চিকেন দিয়ে, সেই হয়েছে সেই। কিন্তু আমাদের একটু গ্রেভি নিচে রয়ে গেছে, তোমরা দেখলে একটু বেশি পরিমাণে। ওটা যদি আমরা একটু বাড়িয়ে হয়তো আস্তে আস্তে আমরা একটু কম গ্রেভি করতাম তাহলে হয়তো পারফেক্ট হতো। কিন্তু যেহেতু আমরা ফার্স্ট টাইম করেছি, খুব ভয় লাগছিল যে যদি পুড়ে যায় বা কিছু হয়, তার জন্য আমরা একটু একদম লো আঁচে করেছিলাম। অতটা গ্রেভিটা তোমরা মিডিয়াম আঁচে কিন্তু করতে পারো। তবে এইভাবে যদি তোমরা বিরিয়ানিটা রান্না করো পুরো দোকানের মতন একদম ফিল পাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমরা বাড়িতে এভাবে বানাও আর আমাকে কমেন্টস করে জানাও।